কিরে ডাবল টাইম ঠিক আছে তো? হ্যাঁ ডেট ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। 10 তারিখ তো? হ্যাঁ তাহলে আসে না কেন এখনো? ভাই, এই বাড়ির মিটার কি এইটা? তা আপনি কি বিদ্যুৎ অফিস থেকে আসছেন নাকি? হ্যাঁ ভাই, আমি বিদ্যুৎ অফিস থেকে আসছি। এই তোরা এই নিরীহ ছেলেটাকে মারতেছিস কেন? হ্যাঁ, এই কি চোর? না, তাহলে এই কি ডাকাত? আরে বাবা তাও না। তাহলে এই কি মেয়ে ভাগায় নিয়ে গেছে? তা তোরা একে মারতেছিস সবাই মিলে? আরে চাচা, আপনি তো জানেন না, ও বিদ্যুৎ অফিস থেকে আসছে। তাহলে দাঁড়াইছিস কেন? খেলারে আরো মার। আপনার মেয়েকে তো দেখতে আসলাম, আমাদের ছাত্র দেখতে চাই না, নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমার মেয়েকে নিয়ে আসতেছি। বুঝলি মা, আজকে একটা গোলাপি আয়। মেয়েটা তো ঠিক একটা অস্থির। মেয়েটা তোর ভাবি বল। আমার মেয়ে কি আপনাদের পছন্দ হয়েছে? হ্যাঁ অবশ্যই সুরভ বাজান, আপনার মেয়েকে কি আবার আমার অপছন্দ হয়? আপনার মেয়ে দেখতে তো আর কম সুন্দর না। আমার মেয়েকে বিয়ে করতে তোমাদের কি চাওয়া আছে? না সুরভ বাজান, আমার কোনো চাওয়ার কিছু নেই আপনার মেয়ের কাছ থেকে। আপনি যদি পারেন তাহলে খুশি হয়ে একটা এসি দেন, মানে আমি তো আর বেশিক্ষণ থাকবো না। সেই সকালে উঠবো, উঠে একটু মুতবো, মুতে এসে আবার শুধবো, আর রাত্রে একটু মুতবো, মুতে এসে আবার শুধবো, আর বাকি সময় তো আপনার মেয়েই থাকবে এসির তলায়। আর সুরভ বাজান, আপনার মেয়ের মাঝে মাঝে তো একটু ঘুরতে যাইতেও শখ হবে, তখন আবার গাড়ি পেতে সমস্যা হবে। সেজন্য আপনি কি করবেন, খুশি হয়ে যদি একটা আরাম ফাইভ দিতেন তাহলে আরো ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এসব নাই দিলাম। আমার মেয়েকে কি আর কিছু বলার আছে? হ্যাঁ বাবা, আপনার মেয়েকে জিজ্ঞেস করার মতো তো আমার অনেক কিছু আছে, কিন্তু সব পার্সোনালি বলতে হয়, এখানে তো হবে না। আচ্ছা এখন যা কিছু জিজ্ঞেস করার আমি একটু বলতেছি আপনার মেয়েকে। তোমার নামটা কি? আপনাদের কোনটা নাম বলবো, টিকটকের না ইমো? আরে খবর না, তোমার আপনার নাম প্রথমে বলো। আলাপি আক্তার গোলাপি। তা তুমি কাজ কি পারো? আমি তো বেশি কিছু কাজ পাই না, দিনে টিকটক বানাই আর রাতে ড্রেসিং করি। কি দরকার ছিল তুই ইমোর কথা বলার? টিকটকের কথা বলতে পারতি। এই নিয়ে তো 999টা বিয়ে ভাঙলো, আর কয়টা ভাঙবি? তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আমাদের কোপাকপি টিভির ভুয়া নিউজের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আবারও আসলাম আপনাদের একটা ভুয়া নিউজ দিতে। আমরা এখন উপস্থিত আছি কয়লা মন্ত্রীর বাড়িতে। আমাদের সামনে এখন উপস্থিত আছেন কয়লা মন্ত্রী জয়নাল মিয়া। তো আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের দেশের কয়লা মন্ত্রী জয়নাল মিয়া। তো জয়নাল মিয়া, কয়লা মন্ত্রী জয়নাল মিয়া, ঠিক আছে? আপনি জানেনই তো আমাদের দেশে জনগণ কেমন কষ্টে আছে, তাই না? অবশ্যই জানি, আমি তো জানি মানুষ কিরকম দুঃখে কষ্টে আছে, ঠিক একদম আমার মতো। আপনি দুঃখ কষ্ট মানে আপনি তো এই দেশের কয়লা মন্ত্রী, আপনি তো অনেক সুখে আছেন। তো আপনারা হয়তো জানেন না, আমি অনেক কষ্টে থাকি। আমাদের এই দেশের পুরো জনগণ যেরকম কষ্টে আছে, একজন আমজনতা হিসেবে কদ্দুর মতো আমিও অনেক কষ্টে থাকি। মানে আমার বাসাও সারাদিন কারেন্ট থাকে না। কারেন্ট থাকে না মানে? আমরা কুকারপুর টিভির ভুয়া নিউজের পক্ষ থেকে যেটা জেনেছি, আপনার বাসায় 24 ঘন্টায় বিদ্যুৎ সাপ্লাই থাকে। এই যে এখন এসি আছে, লাইট আছে, সবকিছু তো আছে। বাবু তুমি এখানে বসো, এখানে বসো। আমি এখন ইন্টারভিউ দিতেছি, তুমি কোনো কথা বলবে না, একদম চুপ হয়ে থাকবা। তো আমরা যেখানে ছিলাম, আমি তো বলতেছি আপনার বাসায় 24 ঘন্টায় বিদ্যুৎ সাপ্লাই থাকে, আর আপনি বলতেছেন থাকেন না। তো দেখুন আমি কিরকম কষ্টে আছি, এই যে হুট করে কারেন্ট চলে গেল। মানে কি বলবো, 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টা আমার বাসায় কোনো কারেন্টই থাকে না। এইরকম কষ্ট নিয়ে আমি বেঁচে আছি। তো একজন কয়লা মন্ত্রী হওয়া সত্ত্বেও আমি এইরকম একটা সিচুয়েশনের শিকার হয়েছি। তো দর্শক মন্ডলী, দেখতেই পাচ্ছেন দেশের সব জনগণে অনেক কষ্টে আছে। আরে মাইকে দিন তো, আমি একজন কয়লা মন্ত্রীর ছেলে হয়ে এই যে কালাসান,
কালা জয়নালের ছেলে হয়েও কত অশান্তি আছে আপনি জানেন? মেনসেস বন্ধ করে আমার থাকা লাগে। আমি একজন কয়লা মন্ত্রীর ছেলে হয়ে, এই কালাচারের ছেলে হয়ে কত কষ্টে আছে আপনারা জানেন না। আমি আর এখানে থাকবোই না, এই কালা ব্যবসায় কোনো ভাবে না, আমি জঙ্গল চলে গেলাম। আরে না, 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 ভাই আমার মাইক ও ঠিক আছে। তো মন্ত্রী সাহেব, আপনি এখন পরিষ্কার করে বলুন আপনার বিষয়ে কারেন্ট থাকে কি না। আপনার সিলিন্ডার বললো সেখানে বলছে কারেন্ট থাকে না, আপনি বলুন। তুমি এইসব কিছু বুঝবা না। আসলে তোমার মাথা অনেক ছোট, আমার মাথাটা দেখেছো কত বড়? 250 কিলোর মাংস এখানে আছে। এসব তুমি বুঝবা না, তোমার অনেক ছোট মাথা। কারণ আমি সব সময় বিগ থিঙ্কিং বিগ থিঙ্কিং বিগ থিঙ্কিং করি। ও তাহলে এতদিনে বুঝলাম আমার মনে হয় একটা ছোট মাথা, আপনারই বড় মাথা। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আপনার সাথে যে বলে গেল কোথায় যেন গেল, এই জঙ্গলে না কোথায়, আপনার সাথে জঙ্গলে কেন যাবে? ওকে, আমার ছেলে ও ও জঙ্গলে গেছে, জঙ্গলে। আমার ছেলে জঙ্গলে গেছে ময়লা পরিষ্কার করতে। জঙ্গলে? জঙ্গলে ময়লা পরিষ্কার করতে যায় নাকি? আমার যদিও ছোট মাথা, যদিও আমি বিগ থিঙ্কিং বিগ থিঙ্কিং বিগ থিঙ্কিং করতে পারি না, কিন্তু তবুও আমি এটা বুঝি যে জঙ্গলে কেউ ময়লা পরিষ্কার করতে যায় না, কারণ জঙ্গলে সব ময়লা থাকে। এই জন্যই তো বলতেছি তোমার ছোট মাথা। তোমার এতটুকু মাথায় এত বড় কিছু ঢুকবে না। তুমি কিছু বোঝো? ও জঙ্গলে নিজের পার্সোনাল ময়লাটা পরিষ্কার করতে গেছে। পার্সোনাল ময়লা মানে? ও তাহলে 2 নাম্বার। কিন্তু আপনার ছেলে 2 নাম্বার জঙ্গলে কেন করতে যাবে? এখন তো বাথরুম আছে, তার মানে কি দাঁড়ালো? আমাদের কয়লা মন্ত্রী বাড়িতে একটা টয়লেট নেই। আরে থাকবে না কেন? মন্ত্রীর বাড়িতে আবার টয়লেট থাকে না? আমার অনেক সুন্দর টয়লেট আছে। টয়লেট আছে, তাহলে জঙ্গলে কেন যায় আপনার ছেলে? এই জন্যই তো বলতেছি তোমার ছোট মাথা, ওই মাথায় কিচ্ছু ঢুকে না। আর আমি সবসময় বিগ থিঙ্কিং বিগ থিঙ্কিং বিগ থিঙ্কিং করি। ছোট মতো আমার ঠিক আছে, কিন্তু প্লিজ একটু এক্সপ্লেইন করেন না, ব্যাখ্যা করেন না, আমি বুঝতেছি না তো। আমার ছেলে জঙ্গলে যায় হাগা করতে। হাগা করতে যায় জঙ্গলে মানে? আপনি একটু ভালোভাবে বলুন না। আমার ছেলে টয়লেটে যায় না, কারণ যদি সে টয়লেটে যেত তাহলে তার হাগার সময় টয়লেটের লাইটটা জ্বালাই দিতে হতো। টয়লেটের লাইট জ্বালালে কি হতো? বিদ্যুতের অপচয়। আবার তার কাজ সারার পরে তাকে তো পানি দিতে হতো। এই শাওয়ারের জন্য আবার বিদ্যুতের অপচয়। সেই জন্য আমার ছেলে এই সমস্ত অপচয় থেকে দেশকে রক্ষা করে, যার কারণে আমার ছেলে জঙ্গলে গিয়ে হাজার হাজার মশার কামড় খেয়ে সেখানেই ময়লাটা তার ফেলে আসে। আর আমার ছেলে জনগণের দুঃখ বোঝার জন্য সেখানে যায়, এবং সে সেখানে গিয়ে বুঝে গরিব দুঃখী মানুষেরা কিভাবে তাদের ইয়েটা ওখানে করে। ও তাহলে এবার বুঝলাম, এই জন্য আমার ছোট মাথা আর আপনার বড় মাথা। আপনি এই জন্য বিগ থিঙ্কিং করেন, আর এই জন্য আপনি কয়লা মন্ত্রী আর আমি সাংবাদিক। আর আমার ছেলে জঙ্গলে আরো গাছপালার উপকার করে। আমার ছেলে যে হাগুটা করে ওটা অনেক পুষ্টি সমৃদ্ধ, কারণ আমার ছেলে তো গরুর কথা অনেক খায়। আমার যেমনটা ধ্বংস করেছে তেনা তেনা করে দিচ্ছে খায়া খায়া। তো ওই খাবার মিলে যখন পুষ্টি পায় গাছটা, পুষ্টি পায়, যে সুন্দর অক্সিজেন বাতাসে ছাড়ে। দেখো তো না কত সুন্দর বাতাসে একদম আবহাওয়া আছে, কত সুন্দর একটা অক্সিজেনের গন্ধ মিশে বেড়াচ্ছে। কত সুন্দর। তারপর তুমি আমি যে অক্সিজেনটা গ্রহণ করতেছি, সেই অক্সিজেনটা আসছে কোথা থেকে? আসতেছে ওই গাছ থেকে, যেই গাছের গোড়ায় আমার ছেলে পটিটা করছে। তো এই সুন্দর অক্সিজেনের জন্য ক্রেডিট টাকা, সমস্ত ক্রেডিট আমার ছেলের ওই গুড়। কিন্তু এই অক্সিজেন তো কয়লা ফেলা বন্ধ করে। কয়লা মন্দিরের দেওয়া ছেলের অক্সিজেন মেরে বুঝবে কিভাবে? এই বুঝার জন্যই ওই অক্সিজেনে শুধু কয়লা কয়লায় গন্ধ হয়। এই ড্যাড নিয়ে সারেন তো। ওরে ভাই কি পেশা পেলাম রে জীবনে। হ্যাঁ, আমাদের ওইদিকে একটা বাগান আছে না, ওইখানে 10টা গাড়ি আসছে, ফুল ট্রাকে এখানে কয়লা ভর্তি, বুঝছো? ও তার মানে তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ভুয়া নিউজ প্রচার করতেছি, কিন্তু ভুয়া নিউজ প্রচার করতে করতে আমি একটা সত্যি নিউজ পেয়ে গেলাম। আমরা দেখতেই পাচ্ছি আমাদের দেশের কয়লা মন্ত্রী আমাদের দেশের সব কয়লা মেরে দিচ্ছে। এই জন্যই আমাদের দেশের এত সংকট, এত বিদ্যুৎ সংকট। এই বিদ্যুতের জ্বালায় আমরা ঠিক মতো বাড়িতে থাকতে পারতেছি না, এমনকি আমাদের টয়লেটও ইয়ে করতে গিয়ে আমাদের সমস্যা হয়। তোমাকে এত সুন্দর একটা খবর দিলাম, তো আমার সব বন্ধুরা কল করা আছে, তো কিছু টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও। হ্যাঁ ঠিক আছে।
হাট, তোকে টাকা দেবো? কোন সময় কোন কথা বলতে হবে সেটাও তুই জানিস না, হ্যাঁ? মানে একজন বাটপার মন্ত্রী ছেলেও তুই এইসব কিছু শিখিস নাই। যা এখান থেকে, যা, চোখের সামনে থেকে সর আমার। এই রিপোর্টার, তুমি একটু আমার কাছে এসো, তো কাছে এসো, তোমার সাথে একটু আলোচনার কথা আছে। আর তুমি টেলিকাস্ট করলে না, তো আমার ছেলে যেটা কাজ করলো তুমি এটি করো, মানে রিপোর্টটা টেলিকাস্ট করার আগে একটুকু সিন তুমি ডিলিট করে দিও। আর তোমার অ্যাকাউন্টে এই তোমাকে আমি দিচ্ছি, এই টাকাটা তুমি রাখো, হ্যাঁ? এই টাকাটা তুমি রাখো, আর এটা ডিলিট করে দিও, হ্যাঁ? ডিলিট করে দিও, আচ্ছা ডিলিট করে দিও। এটা বাদেও যদি তোমার আরো কিছু লাগে না, এটা আমি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাই দেবো। আচ্ছা ম্যাম, ঠিক আছে। কোনো লাভ নাই ব্ল্যাক মন্ত্রী, এটা লাইভ টেলিকাস্ট চলতেছে, আপনার এখানে কোনো দুর্নীতি থাকবে না। মালটারে তো আউলবাল কিছু বোঝাইতে হবে, নাহলে তো আবার ঝামেলা। আবার তুমি এসব কিছু বুঝো? কলাটা যে আমি আমার বাসায় আনছি, কেন আনছি? কয়লাটা আনছি আমি কয়লাটা সঞ্চয় করার জন্য। ভবিষ্যতে যখন কয়লার একদম খাড্ডি পড়ে যাবে, কয়লার অভাবে যখন 2-3 দিন বিদ্যুৎ থাকবে না, এই কয়লা দিয়ে আমি বিদ্যুৎ দেবো। আর তোমার মতো তো আমার এত ছোট মাথা না, কারণ আমি সবসময় বিগ থিঙ্কিং করি। আর আমার চেহারাটা তো এত সুন্দর কয়লার মতো কালো এমনি হয়নি, একদিনে তো এরকম কালো হয়নি। আমি একজন সুদক্ষ নিষ্ঠাবান কয়লা মন্ত্রী। আমার জীবনে দুর্নীতি ছাড়া কিছু নাই, মানে মানে দুর্নীতি দিয়ে কিছু নাই। আমি একজন নিষ্ঠাবান, সৎ চরিত্রবান, অপবিত্র নেতা। শুধু দেশের কথা ভেবে আমি এই কয়লাটা বাসায় রাখেছি, বুঝছো? এটা 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 দেশের ভালোর জন্য আমি রাখছি। আর আমি এই কয়লাটা রাখছি কারণ জনগণ পরবর্তীতে যাতে আরো বাড়তি সুবিধাটা পেতে পারে। বাড়তি সুবিধা দেবে আসছে আমার কয়লা মন্ত্রী, যেটা প্রাপ্য সেটাই তারা পাচ্ছে না। এইসব সাংবাদিক ধরো, এরা হলুদ সাংবাদিক, এরাই সমাজের সব চরিত্রবান নেতাদের নষ্ট করে। আমি আর ইন্টারভিউ দিব না, যা তুই আমার বাড়ির থেকে, যা তুই, আর যা, তোর মুখটা তো আমি না দেখি, যা তুই চলে যা। আরে দাঁড়ান, আমি তো আপনাকে একটা প্রশ্নই করলাম শুধু, আমার সহকারী তো আছে, আপনাকে একটু প্রশ্ন, আপনাকে কিছু প্রশ্ন করবে, তার উত্তরে সঠিক উত্তর দেবো। দাঁড়ান, এই তুমি আসো তো। এবার তুমি তাহলে আমাদের কয়লা মন্ত্রী কিছু প্রশ্ন করো। তো কয়লা মন্ত্রী সাহেব, আপনাকে যেটা আমি বলতে চাই, এই তোতলা সাংবাদিক গুলো এখানে কেন রে? এদেরকে সবাই সারাও এখান থেকে। এদের সাথে থাকতে আমিও তোতলা হয়ে গেছি। আমি আর ইন্টারভিউ দেবো না, তোরা সারা এখান থেকে সার। তো মানুষটা, আরে দাঁড়ান, আমরা তো অন্য কোনো প্রশ্ন করবোই, কারণ আমরা রিপোর্টার। তাহলে আপনার পেছনে কোনো সমস্যা নাই, ওর থেকে শুনে আমি আপনাকে বলতেছি। তাহলে তোরা হলুদ সাংবাদিক, তোরা কি করবি কর, তাড়াতাড়ি কর, কারণ আমার আবার একটু পরে চোরাচালানের মিটিং আছে। এখন তাহলে তোর যা কিছু বলার আছে প্রশ্ন, তুই আমাকে বল, আমি বলে দেবো। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আমি প্রশ্ন করতেছি। তো সাংবাদিক সাহেব, আমি তুই আমার তোতলা দিস কেন? হ্যাঁ, ভদ্রভাবে কথা বল, ভালোভাবে বল। আরে আপনি এসব বুঝবেন না, আমাদের একটা সম্মান বোধ আছে না, আমি ওকে যে সম্মান করি সেটা বুঝবে কিভাবে? ও তোতলা মানে আমাকেও তোতলা বলতে হবে। তাহলে আবার বেশি পাকনামি করে ওকে চলে যেতে বললাম কেন? সেটা আপনার দরকার বুঝা, আপনি বুঝবেন, আমি কি করবো? তাহলে তুই কিভাবে বলবি বল, একটু তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। কয়লা মন্ত্রী সাহেব, আমি আপনাকে যেটা প্রথমে প্রশ্ন করতে চাবো সেটা হচ্ছে, আসলে আপনার নামটা দেন কি? আসলে তো আমার নামটা জানি কি রে? আপনার নাম কয়লা মন্ত্রী। তো সাংবাদিক শুনলে তো, আমার নাম হলো কয়লা মন্ত্রী। তাহলে সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের তোবাকুপি বীর ভুয়া নিউজের পক্ষ থেকে আমি বলতেছি, আমাদের দেশের কয়লা মন্ত্রী জয়নাল মিয়ার নাম কয়লা মন্ত্রী। তো কয়লা মন্ত্রী সাহেব, আমি দ্বিতীয়বার করতে চাইবো সেটা হচ্ছে, আসলে আপনি কাজটা কি করে? আমাকে আমার মানলেন কে? প্রশ্ন করছে তো হয়। ও আচ্ছা, প্রশ্ন তো আবার এই করছে না, বসি এখানে। আবার আমাকে মারলেন কেন? এইসব তোতলা সাংবাদিককে আমার এই মন্ত্রীর ভেতরে ঢুকতে দিতে থেকে, আমি না তুই? আমি তো মন্ত্রী সাহেব, আমি তো তার কথা আমি বের করতেছি।